পৌষের মাঝামাঝি এই সময়ে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের জেলাগুলো। তবে এবার শুধু উত্তরের জেলায় নয়, শীতের হিমেল হাওয়া বইতে শুরু করেছে রাজধানী ঢাকাতেও। এদিকে এ মাস জুড়েই দফায় দফায় শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিগত বছরের তুলনায় এবছর জানুয়ারি মাসে শীতের প্রকোপ বেশি হবে। তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। এ বিষয়ে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে জানিয়েছেন, এ মাসে 1 থেকে 3টি মৃদু থেকে মাঝারি এবং 1টি থেকে 2টি তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে। এদিকে দেশের বিভিন্ন স্থানে গতকাল থেকে তাপমাত্রা কমলেও রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগে শীতের তীব্রতা বাড়বে আগামীকাল বুধবার থেকে। ধীরে ধীরে মধ্যাঞ্চল হয়ে দেশের পূর্বাঞ্চল পর্যন্ত এর বিস্তার হতে পারে। এ দফাতে দেশের পশ্চিমাঞ্চলে বিচ্ছিন্নভাবে শৈত্যপ্রবাহ থাকবে জানিয়ে তিনি বলেন, প্রাথমিকভাবে এটা শুক্রবার পর্যন্ত থাকতে পারে। আগামী কয়েকদিন কুয়াশার ব্যাপ্তি ও উত্তরের হিমেল হাওয়ার প্রভাবও বাড়বে। পুরো মাস জুড়ে শীতের অনুভূতি বেশি থাকবে। সাধারণত তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ, 6 থেকে 8 ডিগ্রিকে মাঝারি এবং তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। বছরের প্রথম দিন সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.6 ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয় 12.5 ডিগ্রি সেলসিয়াস। গতকাল বছরের শেষ দিনে রেকর্ড করা হয়েছিল 10.9 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, আজ বুধবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে আগামীকাল দুপুর পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ঘন কুয়াশার কারণে শীতের অনুভূতি বাড়তে পারে, তবে পরবর্তী 5 দিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ইশরাত চুইতি, বাংলাদেশ প্রতিদিন।